আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ধরেই আমার ইউটিউবে এবং ফেসবুকে আপনারা কেউ কোথায় খুঁজে পাচ্ছেন না। তো কেন বা কী কারণে আমি ভিডিও আপলোড করি না, আজকে জানাবো সেই দুঃখের কথা এবং সে কষ্টের কথাগুলো আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। তো চলুন আজকে আপনাদের সাথে চলতে চলতে কিছু কথা বলে নিই এবং কিছু কথা আপনাদেরকে জানাই কেন আমি অনলাইনে আসি না বা কেন আপনাদের সাথে আমি ভিডিও বানাই না এবং ভিডিও কেন আমি ফেসবুক বা ইউটিউবে আমি আপলোড করতে পারি না। মূলত হচ্ছে ঈদের পর থেকেই আমার যে প্রচুর পরিমাণে আমার ডিউটি বেড়েছে এবং যে প্রচুর পরিমাণে কাজের চাপ বেড়েছে, সেই কারণে কোথাও যাওয়া হয় না। যার জন্য আমি কোনো প্রকার ভিডিও আমার অনলাইনে বা আমার ফেসবুক পেজ বা ইউটিউবের কোথাও আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না। ইভেন্ট আমি একটা যে শর্ট ভিডিও ছাড়বো সেটাও করার মতো আমার হাতে সময় হয় না, যা ক্ষেত্রে আমি কোনো প্রকারভাবে কোনো ভিডিও আপলোড করতে পারি না। তা আজকে একটা কাজে যাচ্ছিলাম গাড়ি দিয়ে, তো ভাবলাম যে গ্রামের দৃশ্যগুলো যেটা আছে সেগুলো আপনাদের মাঝে আমি কিছু তুলে ধরি। সেক্ষেত্রে আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন থেকে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে আজকে আমার এই ফেসবুক পেজে স্টার সেট আপটি অন করতে পেরে সব কিছু হয়েছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে। তো বেশ কিছু দিন হয়েছে আমি কোনো প্রকার ভিডিও আপলোড করি না। আমার যে টিম মেম্বারটা ছিল তারাও কোনো প্রকারভাবে সময় পাচ্ছে না, যেহেতু আমরা সবাই কর্মজীবনে ব্যস্ত। একটা দিনে কিন্তু পড়ে থাকলে আমাদের জীবন চলবে না, যার কারণে আমাদের যে চাকরিটা এটাই হচ্ছে আমাদের মেন ভূমিকা। আমরা আগেই চাকরিকে আমরা গুরুত্ব দিই, যার কারণে আমরা ভিডিও করতে পারি না। আমাদের যেহেতু আমরা ফেসবুকে যদি সফলতা না হতে পারি তাহলে আমাদের চাকরিটা হারিয়ে তো আমাদের কোনো লাভ নেই, তাই না? যার কারণে আমরা কোনো প্রকারভাবে ভিডিও করতে পারি না, সেই কারণে আপনাদের কাছেও আমরা কোনো প্রকার ভিডিও দিতে পারি না। তার জন্য আপনারা সকলেই আমার ফেসবুক পেজ থেকে চলে যাচ্ছেন এবং আমার ফেসবুক ইউটিউব থেকেও আমার কাছ থেকে আপনারা সবাই চলে যাচ্ছেন। আপনারা কোনো হতাশা হবেন না, ইনশাল্লাহ আমি খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে ব্যাগ আসবো এবং আপনাদের কাছ থেকে খুবই ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব। ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে আমি আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট নিয়ে আমি আপনাদের সাথে উপস্থিত হব। আর যারা আমাকে বলতেছেন, আমাকে গালি দিচ্ছেন, সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। কারণ সময় যদি না হয় কেউ কিছুই করতে পারে না। সবথেকে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে সময়। যারা সময় বের করতে পারে তারাই কিন্তু একমাত্র কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। যে কারণে আমি সময় বের করতে পারি না, আমি কোনো কন্টেন্টও ক্রিয়েট করতে পারি না। আর আপনারা যারা আমাকে গালি দিচ্ছেন তারা ভালো থাকবেন, কারণ আমাদেরকে যারা কামলা বলে গালি দিচ্ছেন তা আপনারা যারা বাফের হোটেলে খান, মার হোটেলে ঘুমান, তারাই আমাদেরকে কামলা বলে গালি দেন। কারণ আমরা কাজ করে খাই, ছোটোবেলাতে কাজ করে খাই, আমাদের বাবা মা গরিব, আমরা গরিব, যার কারণে আমরা কাজ করে খাই। আমরা কোটি কোটি আমাদের টাকা নাই যে আমরা সেটা আমাদের বাবা মার হোটেলে বসে খাবো। নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছি, এটাই অনেক। নিজের টাকা নিজে খরচ করতেছি, নিজের টাকা নিজে কামাচ্ছি এবং বাপ মারে চালাচ্ছি, পরিবারকে চালাচ্ছি, ফ্যামিলি দেখতেছি। আর আপনাদের মতো তো আমরা কোনো নিজের বাপের টাকা খরচ করে, মায়ের টাকা খরচ করে আমরা দিন শেষে বাবা মার থেকে টাকা নিয়ে চাওয়াচাই করি না আমরা এরকম, ঠিক আছে? তো যারা গালি দিচ্ছেন তারা সবাই ভালো থাকবেন, কারণ গালি মানুষকে ভদ্রতা শেখায় না, বরঞ্চ গালি মানুষকে অভদ্রতায় প্রমাণ করে দেয়। আর যারা যারা গালি দিচ্ছেন সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি খুব ভালোভাবে আসতেছি সবার মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এতটুকুই, আপনাদেরকে কিছু কথা জানিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আমি খুবই ভালো ভালো ভিডিও নিয়ে আসব। আপনারা যেভাবে আগে আমাকে সাপোর্ট করছেন ঠিক সেভাবে আমাকে একটু সাপোর্ট করেন। সাপোর্ট করলে আপনাদেরকে আমি ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো। আপনারা যদি আমাকে এখন থেকে যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবো না। আপনারাই আমার পরিবারের মতো, আপনারাই সব কিছু আমার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে।